পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মোহাম্মদ বাবুল শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাজিরপুরের ঐতিহ্যবাহী রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রথম সভা উপলক্ষে ক্যাম্পাসে আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদক বিরোধী সমাবেশ। আজ ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মিলন কান্তি মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। সমাবেশে শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অনুপ কুমার শিকদার, শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে চারা গাছ রোপণ করেন এবং জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে মহাবিদ্যালয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন। জনাব তারেক রহমান তিনি একটি ঘোষণা দিয়েছেন, উনি না বলেননি যে আসুন না আমরা আপ্যায়ন করি দেশি ফল। হ্যাঁ, উনি ঘোষণা দিয়েছেন এবং আমরা যারা আপনারা যারা তারেক রহমানের অনুসারী আমরা যেখানেই যাই আমরা আগেই বলে দিই, ভাই এক কাপ চায়ের সাথে যদি খাওয়ান তাহলে একটা কলা দিয়ে, এক পিস পেয়ারা দিয়ে, কিন্তু এর বাইরে পয়সা দিয়ে ফল কিনতে পারবেন না। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।